নমস্কার বন্ধুরা। যাই হোক, আজ 20 তারিখ, কালকে 21 তারিখ, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি। আমি আজকে বড় ভিডিও কিছু করব না, একদম ছোট্টখাটোর ভিতরে, ছোট অল্প কথার ভিতরে কথা শেষ করে দেব। আর গভর্নমেন্টকে 2-4টে গালি দেব, কারণ যাদের যদি শুনতে ভালো না লাগে তারা স্কিপ করে যাও, কোনো সমস্যা নেই। আর ওই একটা কথা কি জানো তো, আমি কাপড়ের ব্যবসাদার, আমি কাপড়ের একটা ট্যাক্স ফাইল করি, আবার ট্রেডও করি। এবার কাপড়ের ব্যবসায় যদি আমি লস দেখাই, ট্রেডে যদি আমি প্রফিট দেখাই, সেটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত আগে, কিন্তু এখন সেই অ্যাডজাস্টমেন্টটা আর হবে না। এই হচ্ছে মানে মেন গল্প, যে কেন হবে না সেটা বুঝতে পারছি। ট্যাক্স সেভিং এ এমন একটা পরিস্থিতি করে দিয়েছে, আমরা তো মার্ডার, আমরা অলরেডি মার্ডার। আজকে এই নিয়ে 2-3টে আমি ইংলিশ চ্যানেলে দেখছিলাম, সবই এইগুলো মানে দেখাচ্ছিল যে ট্যাক্স, আমরা এফএনওতে যদি লস করি আর এতে যদি প্রফিট করি, আমার মানে আমার যে কাপড়ের ব্যবসা, এই ব্যবসায় যদি আমি প্রফিট করি, ওই লস আর আমি এই মানে এই প্রফিটের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। এতে কি হবে, মানে আমি লস করেছি ঠিক আছে, ওখানে লস করেছো নো প্রবলেম, বাট এখানে তো প্রফিট করেছো, এই প্রফিটের আমাকে ট্যাক্স দাও। ওখানে লস করেছো তুমি, সেটা তুমি তোমার মতো বুঝে নাও। এরকম বোকাচোদা সিস্টেম নিলে না আমাদের বানা এমনি শেষ করে ছেড়ে দেবে। আমি মানে সরকারকে গালাগালি দিই, সবার হয়তো খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়াল একটু ভেবে দেখো যে আমি গালাগালি দিই কেন। আর যাই হোক, আমি বলেছিলাম যে লেভেল অনুযায়ী ট্রেড করো, আমি ট্রেডেই চলে আসছি ডাইরেক্ট। বেশি নিজে থেকে মানে আমরা খবর কিছু জানতে পারবো না, বুঝতে পারবো না। নিফটি দেখে নাও 23,567, এর নিচে আসলে তবেই পি কল নিও, এখানে এসএল রেখো। বড় টার্গেট তো হয় 400-র কাছে, 23,400-র কাছে। এত দূর ধরে রাখা কি সম্ভব কিনা জানি না, যদি ধরে রাখতে পারো খুবই ভালো, যদি ধরে না রাখতে পারো ছোট ছোট করে প্রফিট বুক করার চেষ্টা করো। এমন কিছু বড় মুভমেন্ট কিছু দেখাচ্ছে না। 23,600-তে দেখছিলাম পুট আর কলের সব হেজ করে নিয়ে বসে আছে, তো যার কারণে 500-তেও হেজ করে বসে আছে, 600-তেও হেজ করে বসে আছে। মার্কেট বড় মুভমেন্ট দেবে বলে কিছু মনে হচ্ছে না। সেন্সেক্স যত সময় না পর্যন্ত 77,320 ব্রেক করছে, তত সময় পর্যন্ত আমি বলবো কোনো রকম পি কল নেওয়ার চেষ্টা করো না। আর 77,660 ব্রেক করলে সি কল নিও 78,150-র জন্যে। আর এসএল এখানেই রাখার চেষ্টা করবে, যেখান থেকে ট্রেডের মানে তৈরি হচ্ছে ট্রেড, সেখান থেকে এসএল হয়। আর ব্যাংকের বুঝতে পারছি না ব্যাংকের কাহিনী কি। যদি 850 ব্রেক করে, 51,850 ব্রেক করলে ওপরে সি কল নিয়ে নিও, এসএল ড্রিল করতে করতে যে ওপরে টার্গেট কিছু নেই, ওপরে খোলা আকাশ, খোলা আকাশে এখন কে কিভাবে দৌড়াবে ওরাই জানে, ঠিক আছে। একটা সাইকোলজিক্যাল লেভেল হয় 52,000 সাইকোলজিক্যাল লেভেল রাখতে পারো, কিন্তু অ্যাকচুয়াল ওপরে খোলা আকাশ। আর নিচে যদি থাকতে চাও তাহলে 51,450, যত সময় না ব্রেক করে তত সময় পর্যন্ত আমার তো পি কল কিছু হয় না। অতএব সেন্সেক্সের এই অবস্থা, এই সরি মানে ব্যাংক নিফটির এই অবস্থা। তা যাই হোক, যেভাবেই হোক এসএল ড্রিল করো আর এসএল নেওয়ার চেষ্টা করো। আর আজ তো আমি এসএল নিতে নিতেই মোটামুটি দিন শেষ হয়ে গেছে, দিন ভরে এসএলই নিয়েছি, কোনো টার্গেট দেয়নি একটা, না সি না পি, কোনোটা টার্গেট পাইনি আমি আজকে। আমার দিন আজকে খুব একটা ভালো যায়নি, এখন কি করা যাবে ভালো না গেলে। চলো এই পর্যন্ত, আজকে ভিডিও লম্বা করব না, একটু ব্যস্ত আছি। ওকে।